বর্তমানে যারা ভারতীয় ভিসার জন্য আবেদন করছেন তাদের খুব ছোটোখাটো বিষয় বা ছোটোখাটো ভুলের কারণেও কিন্তু ভারতীয় ভিসা আবেদনপত্রটি বাতিল হয়ে যাচ্ছে বা ভিসা পাচ্ছেন না। তো অনেকগুলো কারণেই এই ভিসা আবেদন বাতিল হচ্ছে। এই ভিসা আবেদন বাতিল হবার কারণগুলিকে আমি মূলত দুটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে খুব সাধারণ কারণ, যে কারণগুলোকে আমরা গুরুত্বই দেই না, কিন্তু এই কারণগুলোর কারণেও বাতিল হয়। আরেকটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ, যেগুলোতে ভুল হলে অবশ্যই আপনার আবেদনপত্রটা বাতিল হবে। আজকে আমরা আলাপ করব খুব সাধারণ কিছু বিষয় আছে যে ভুলগুলোর কারণেও বর্তমানে ভারতীয় ভিসা আবেদন বাতিল হচ্ছে। সেই কারণগুলো কি? ভারতীয় ভিসা আবেদন বাতিল হতে পারে যদি আপনার পাসপোর্টে দেওয়া যে স্বাক্ষর আর ভারতীয় ভিসার জন্য যে আবেদন করেছিলেন সেখানে যে স্বাক্ষর, এই দুটোর অমিল হলে। আপনারা জানেন যখন পাসপোর্ট করেছিলেন তখন কিন্তু একটি বায়োমেট্রিক স্বাক্ষর দিয়েছিলেন, সেই স্বাক্ষরটা পাসপোর্টে ইনফরমেশান পেজে দেওয়া আছে, দেখা যায়। আবার যখন আপনি ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন অনলাইনে, আবেদন করার পরে একটা প্রিন্ট কপি পাবেন, হার্ড কপি। এটা কিন্তু দুই জায়গায় স্বাক্ষর দিতে হয়। প্রথম পেজে হচ্ছে ছবির নিচে, আর দ্বিতীয় পেজের লাস্টের দিকে। এই স্বাক্ষর পাসপোর্টের স্বাক্ষর যেন অবশ্যই একই রকম হয় সেটা নিশ্চিত করতে হবে। দুই নম্বরটি হচ্ছে ছবি ব্যবহারের কারণ। আপনার ছবি ব্যবহার করার সময় খেয়াল রাখবেন যে ছবিটি ব্যবহার করছেন সেটা যেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, সাদা ব্যাকগ্রাউন্ড, ল্যাব প্রিন্ট হয়, এবং আপনার মুখমণ্ডলটা যেন সম্পূর্ণ দেখা যায়, মুখমণ্ডল ঝাপসা অস্পষ্ট না হয়, চোখে যেন কোনো চশমা ব্যবহার করা না থাকে, দুটি কান যেন স্পষ্ট দেখা যায়। আর পূর্বের ভিসাতে ব্যবহার করেছিলেন এমন ছবি কখনোই ব্যবহার করবেন না। আপনার পাসপোর্টে আপনার যে তথ্যগুলি আছে তার সাথে যদি আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের তথ্যের গড়মিল থাকে, খেয়াল রাখবেন যে নাম, পিতামাতার নাম বা জন্ম তারিখ এইগুলোর যেন অবশ্যই মিল থাকে, অমিল না হয়। অনলাইনে আবেদন করার সময় আপনি যে বর্তমান ঠিকানাটা ব্যবহার করবেন সেটা অবশ্যই কোনো ইউটিলিটি বিলের কপিতে যেভাবে লেখা আছে সেভাবে ব্যবহার করবেন। কোনো কারণে যদি আপনার অনলাইনে আবেদন করা বর্তমান ঠিকানা আর ইউটিলিটি বিলে থাকা বর্তমান ঠিকানা অমিল হয়, গড়মিল হয়, তখনও আবেদনপত্রটা বাতিল হতে পারে। আপনি আপনার পেশা সংক্রান্ত যে কাগজপত্র সাবমিট করবেন সেগুলো যদি নকল হয়, জাল হয় বা তথ্যের সাথে গড়মিল হয়, তাহলে কিন্তু আপনার ভিসা আবেদনটা বাতিল হবে। যেমন আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে আপনার লাগবে গভর্নমেন্ট অর্ডার বা এনওসি, বেসরকারি চাকরিজীবীদের জন্য এনওসি, ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, তারপরে স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড, এবং ঠিক একইভাবে যারা কৃষক তাদের জন্য লাগবে জমির খতিয়ানের কাগজ। তো এই সমস্ত কাগজ যদি আপনি নকল দিয়ে থাকেন, তৈরি করে দিয়ে থাকেন, যার সাথে বাস্তবতার মিল নেই, তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটা বাতিল হবেই। আপনি যে আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট কিংবা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ট্রাভেল কার্ড জমা দিয়েছেন সেটা যেন অরিজিনাল হয়, কোনোভাবে নকল বা জাল না হয়। অনেকে যেটা করে থাকেন, ব্যাংক স্টেটমেন্টটা ট্রাভেল এজেন্সিদের মাধ্যমে নকল একটি তৈরি করে ভিসা আবেদন করছেন। তারা কিন্তু এটা যাচাই বাছাই করে দেখে, এবং সরকারি চাকরিজীবীদের গভর্নমেন্ট অর্ডার বা এনওসি দিলে সেটা ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত থাকে, তারা সেখানে চেক করে। বেসরকারি চাকরিজীবীদের যে এনওসিটা দেওয়া হয় তারা কিন্তু ফোন নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করেন, জানতে চান যে এখানে যে নামের ব্যক্তিটা, এই ব্যক্তিটা আপনাদের এখানে আছেন কিনা, থাকলে এই পদে চাকরি করছেন কিনা। হয়তো এটা সবার ক্ষেত্রে করে না, বাট র্যান্ডম বেসিসে কিন্তু এটা চেক করে থাকে। তাই সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। আপনারা জানেন যে অনলাইনে যখন ভারতীয় ভিসার জন্য আবেদন করা হয় তখন ভারতীয় একটা রেফারেন্স নাম্বার দিতে হয় এবং ফোন নাম্বার, এবং বাংলাদেশের একজনের রেফারেন্স এবং ফোন নাম্বার দিতে হয়। এই উভয়ের ঠিকানা এবং ফোন নাম্বার যেন সঠিক হয়, কারণ তারা চাইলে এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার সম্পর্কে তথ্য নিতে চাইতে পারেন, বা আসলেই এই তথ্যটা সঠিক কিনা তারা যাচাই করে দেখতে পারেন। তো এই জন্যে অবশ্যই ভারতের যে ঠিকানা দিবেন বা রেফারেন্সের ফোন নাম্বার দিবেন, বাংলাদেশেরটাও যেন সঠিক তথ্য হয়, ভ্যালিড তথ্য হয়। আপনি যে ভিসার জন্য আবেদন করবেন সেই ভিসা সংক্রান্ত বা সেই ভিসা রিলেটেড যে সমস্ত কাগজপত্র জমা দিতে হয় সেই কাগজপত্র যেন সঠিক হয়। যেমন আপনি যদি মেডিকেল ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডেট বা মেডিকেল কাগজপত্র যেন সঠিক হয়। যদি আপনি বিজনেস ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনার যে অফার লেটার আসে বা আপনার যে তাদের ইনভাইটেশন আছে সেই কাগজপত্র যেন সঠিক হয়, বা বিজনেস ভিসার জন্য যত লিগ্যাল ডকুমেন্টস লাগে সবগুলো যেন সঠিক হয়, এটা খেয়াল রাখবেন। এবং ভারত থেকে যখন কোনো অ্যাপয়েন্টমেন্ট আসে বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থাকে তারা কিন্তু সেটা চাইলে যাচাই বাছাই করতে পারেন। তাই এগুলো কখনো নকল তৈরি করে জমা দেবেন না। আপনি ভারতীয় যে ভিসাই পান না কেন, ভারতে যাবার ক্ষেত্রে কিন্তু স্যাটেলাইট ফোন নিয়ে যাওয়া নিষেধ। এটা কিন্তু ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে দেওয়া আছে। তা আমরা যদি এমন করি কখনো ভুলে যে আমরা এই নিষেধাজ্ঞা সত্ত্বেও নিয়ে গেছি, সেইটা যদি কোনোভাবে এই ভিসা আবেদন কর্তৃপক্ষ বা ভারতীয় অ্যাম্বাসি জানতে পারে, তাদের নজরে আসে, তাহলে কিন্তু পরবর্তীতে আমার জন্য ভিসা পাওয়া কঠিন হবে। কারণ এটা একটা নিষিদ্ধ কার্যক্রম, যদি সেটা আমি লুকিয়ে করে থাকি তাহলে তারা এটাকে কিন্তু পরবর্তী ভিসা আবেদনের সময়
ঝামেলা করতে পারে। সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে যে অনেক ভিসাতে লেখা থাকে যে আপনি ভারতে প্রবেশের 14 দিনের মধ্যে আপনার নিকটস্থ FRRO ফরেনার্স রিজনাল রেজিস্ট্রেশন অফিসে গিয়ে নিবন্ধন করবেন এবং এই নিবন্ধন করাটা থাকে বাধ্যতামূলক। কিন্তু কোনো কারণে আপনি ভারতে গিয়েছেন কিন্তু অনেক দিন স্টে করেছেন, নিবন্ধন করেননি, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আবার যখন ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন আপনার ভিসা আবেদন বাতিল হতে পারে, আপনি আর ভিসা নাও পেতে পারেন। তো এই উল্লেখিত বিষয়গুলো ছিল খুব সিলি এবং সাধারণ কিছু কারণ, যে কারণগুলো আমরা খুব সহজে অ্যাভয়েড করতে পারি বা এই বিষয়গুলো আমরা সহজে এড়াতে পারি। তো এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি আর বাকি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা ভারতীয় ভিসা পেতে পারবো, আমাদের আবেদনপত্রটি বাতিল হবে না। পরবর্তী ভিডিওতে আমি তুলে ধরবো যে খুব গুরুত্বপূর্ণ কিছু কারণ, যে কারণগুলোর কারণে অবশ্যই ভারতীয় ভিসা আবেদন বাতিল হতে পারে, সেগুলো কি সে বিষয়ে। ততদিন ভালো থাকবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। ডেসক্রিপশনে থাকবে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের সাথে। আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে লিখতে পারেন সেখানে। আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছেন, খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।